এটা অর্গানিক স্যার, এটা কোনো না 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 আমি যে তোমাদের বলছিলাম, একটু নোট করো, আমি যে তোমাদের বলছিলাম এটা হলো আমাদের সিস্টেমটা হলো এটা হলো টিপিএস সিস্টেম। এই টিপিএস সিস্টেমে দেখো কুয়াশা, শীতকাল কুয়াশা, তো আমি 12 ঘন্টা কীভাবে 10-12 ঘন্টা কীভাবে সূর্যের রশ্মি লাগাবো। এই জন্য আমরা যেহেতু আমাদের রিসার্চ সেন্টার, এই জন্য আমরা নিজেরা রিসার্চ সেন্টার বলে আমরা এই লাইট পুরো লাগিয়ে দিয়েছি, অর্থাৎ সূর্য রশ্মি না হলেও কৃত্রিম উপায়ে সূর্য রশ্মি লাগছে। না এটা প্রোডাকশন এই 5টা ভ্যারাইটির মধ্যে আমরা পাইতেছি স্যার 25 দিনের মধ্যে স্যার ফল ধরে গেছে। থেকে আলুটা হয় ওই আলু থেকেই এআরসি সিস্টেম। রেখে দিতে হবে প্রত্যেক বছর, খাওয়ার জন্য একটা অংশ রাখে আর বীজের জন্য একটা অংশ থাকে, এটাই আমরা আর এটা দিয়েছি। এবং আর এই জিনিসটি দেখার জন্য সশরীরে এই সেন্টারটাকে স্যার আপনারা এগ্রো ট্যুরিজমের ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ? হ্যাঁ, আমরা এবার বিধানসভা আলোচনা হয়েছে, আমরা ট্যুরিজমের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমরা মনে করি যে শুধুমাত্র সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু যাতে ট্যুরিজম ক্ষেত্রকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এবং ট্যুরিজম আমাদের রাজ্যে ভীষণ পজিটিভ সাইড আছে এবং ভালো প্রোডাকশন, এবং আমাদের বর্তমান ট্যুরিজম মিনিস্টার ইজ এ ভেরি এফেক্টিভ, এবং উনি ঘুরে ঘুরে দেখছে। তো আমরা দেখছি এগ্রি ট্যুরিজমও করা যায় কিনা। আমরা যেমন একদিকে দেখছি মেডিকেল ট্যুরিজম, আবার একদিকে দেখছি এগ্রি ট্যুরিজম, মানে এখানে আসলো, এখানে থাকলো, আমরা কটেজ করে দিলাম, সাথে সাথে মনে করলো যে ঠিক আছে আমরা একটু ড্রাগন ফ্রুট খাই, ফ্রেশ ড্রাগন ফ্রুট পাবে, এখানে পেয়ারা পাবে, এখানে আম পাবে, স্ট্রবেরি পাবে। একটু আগে দেখলেন আমি হারভেস্টিং করেছি এই স্ট্রবেরি। তো সুতরাং এখানে একটা, এবং মানুষ চায় পোটাটো সিডস, ট্রু পোটাটো সিডস। এই যে এখানে যে কাজ করছে, মেয়ে ফুলের সাথে ছেলে ফুল মিশিয়ে দিচ্ছে যাতে প্রোডাক্ট, এবং 35 জন কাজ করছে আমার মা বোনেরা, এবং পৃথিবীতে একমাত্র ত্রিপুরা। আমরা নতুন ধরনের আলুর বীজ আমরা দেওয়ার আমাদের এই নাগেছড়া রিসার্চ সেন্টার থেকে আমরা আলুর বীজ নতুন ধরনের, বিশেষ করে এআরসি মানে এআরসি পদ্ধতিতে আমরা একটা টিম পাঠিয়েছিলাম ভিয়েতনাম, সেখান থেকে ওনারা গিয়ে দেখে ওই সিস্টেমটাই আমরা এখানে চালু করতে যাচ্ছি। এবার আমরা 4 ধরনের আমরা আলুর বীজ from International Producer Center. He's from Karnataka. এই কারণে আমরা আলু নভেম্বরের জায়গায় লাগানো হয়েছে। 3টা লাল কালার, একটু লবণটা জলের বোতলটা। এবং স্যার সবচেয়ে জিনিস স্যার ম্যাডাম লবণটা স্ক্রিনটা রেড, সাদা তো না, ভিতরটা সাদা স্যার, স্ক্রিনটা তো এলিগে আমরা ওখানে ডিসেন্ট না থাকে মানুষ কি এটা তো রুটেড কাটিং থেকে করতে হয় স্যার, বাকি তো টিউবওয়েল লাইট থেকে করে। পরে 30 ইয়ার স্যার আমরা এখানে না আচ্ছা ঠিক আছে, এটা আমরা মেইনটেইন করি। মাতৃগাছ পিতৃগাছের অ্যাডমিক্সচার, হ্যাঁ এটা ওই পাম্প স্যার। ওই তো স্যার আসেন আয়েন নভেম্বরের 17 তারিখ স্যার। আমি ওদিন কয়েকটা পাঠাইছিল, খুব লাল হইলেই তো বুঝে পাকছে। হ্যাঁ স্যার, এটা এটা কেমন আসল যে
এদিকে স্যার একটু এদিকে কৃষ্ণধন দাস একদিন যাবো কিন্তু এই যে আলো ব্যবস্থা করতে হয় আর্টিফিশিয়াল লাইট কৃষকের পক্ষে সম্ভব না এত কারণ এটা আমরা রিসার্চ স্টেশনে এই শীতকালে হয় না স্যার টিপিএস সিস্টেম এটা দেখি সিটে বুঝছিস কি জিনিসটা স্যার আমরা এই ব্যবস্থা করে দেন আরে দাঁড়াও আরে বাইরের জায়গা আমরা এই স্টার্টারের সাইডে সিলেক্টি আছে 22 সেটটা জায়গাতে লাগা আছে লোক এই জায়গাটাও আছে একটা পুষ্টি দিলে এটা ছেলে হইলে অনেক সময় মিস আর বড় এরপরে সিটটা বের করলে স্যার এই যে টিপিএস 2.2 সিট টমেটো সিট এটা টিপিএস সিট স্যার এটার মধ্যে 1 গ্রামের মতো প্রায় 1620 থাকে এই যে এইটাই স্যার এটা স্যার আমরা দেশি হাইব্রিড তো স্যার অর্গানিক হয় না হাইব্রিড আমরা লোকাল সিং না এটা আমরা এগুলি তো শুটকি দিয়ে আজকে করছে স্যার আজকে